আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে আবার টিফিন সিরিজের আরেকটা টিফিন। এর জন্য আমি প্রথমে একটু ময়দা মেখে নেব সুন্দর করে। ময়াম দিয়েই নিয়েছি ময়দাটা, আপনারা চাইলে এমনিও নিতে পারেন, না হলে ময়াম দিয়েও নিতে পারেন। আর আমি আগেই বলেছি আমি ময়দার সঙ্গে একটু ওটসের আটা মিশিয়ে নিই, আপনারা এটা শুধু আটার রুটিতেও করতে পারেন। তো এরপর আমি ময়দাটা মেখে একটু সাইডে রেখে দেবো। তারপরে আমি একটা প্যানে তেল দিয়ে নেব অল্প করে। এই তেলের মধ্যে আপনারা কিন্তু আদা কুচি, লঙ্কা কুচি, একটু কালো জিরে ফোড়ন দিতে পারেন, বা তেলের জায়গায় ঘিটাও দিতে পারেন, সেটাতে টেস্টটা কিন্তু ভীষণ বেড়ে যায়। আর আমি এখানে ঘি ব্যবহার করলাম না, শুধু সাদা তেলের উপরে জাস্ট পনিরটা দিয়ে এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে জাস্ট এটাকে নাড়াচাড়া করে নেবো, ভাজা ভাজা করে নেবো। আর পনিরটা কিন্তু একদম কুচি কুচি করে কাটা, এখানে গ্রেট করে নেওয়া নেই। তো পনিরটা দেখুন আমার হয়েই গেছে, এখানে অর্ধেক কাজ শেষ। এটা আপনারা রাতে করে রাখতে পারেন, তাহলে অনেকটাই কাজটা এগিয়ে থাকবে। এরপরে আমি রুটিটা বেলে নিয়ে এর মধ্যে ওই ভাজা পনিরটা দিয়ে এরপরে এটাকে সুন্দর করে মুড়ে নিয়ে যে কোনো শেপে এটাকে বেলে নিয়ে সুন্দর করে সেঁকলেই আজকে রেডি হয়ে যাবে পনির পরোটা। এর সাথে একটু সস দিয়ে দিলেই টিফিন শেষ করতে বাধ্য, দেখবেন টিফিন বক্স খালি খালি বাড়ি চলে আসবে। তো আপনারা আজই ট্রাই করে দেখতে পারেন, আর ঘরেও এটা খেতে পারেন পনির পরোটা। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর দেখবেন যে বেল আইকনটা আছে ওটাকে না অল করে দেবেন, কারণ আমি যখনই ভিডিও দেব তখনই আপনার কাছে ভিডিওটা আগে পৌঁছে যাবে। আপনারা অনেকেই বলেছেন যে আমার সব ভিডিও আপনাদের কাছে পৌঁছায় না, এর কারণ এটাই যে বেল আইকনটা আপনাদের অল প্রেস করা থাকে না, সেই জন্য ভিডিওগুলো পৌঁছায় না। তো সেটা যদি না প্রেস করা থাকে অবশ্যই এক্ষুনি গিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।